ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বা, দেখবা আমার নবী মদিনায় নয় তোমার গোপালকান্দি বাংলাদেশে হাজির হয়ে যাবে। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী 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 দেখতেছেন আমরা, এই নবী দেখতেছেন আমরা, নবী প্রেম দিয়ে দেন না, নবী খুশি হয়ে যাবো, খুশি হয়ে যাবে, নবী সুপারিশ করে বেস্ট হয়ে যাবো। আরে খুশি করতে রাজি করতে বেশি ইবাদত লাগে না, আরে খুশি করতে বেশি ইবাদত লাগে না, একটা মধুর ডাকই যথেষ্ট। আরে মার মনে অনেক কষ্ট দেয়, সঙ্গে যদি আম্মা কি লাগবো, মার কষ্ট সাথে সাথে ভুলে যায়। আরে নবীর যদি আমরা অনেক সময় ডাকার মধ্যে ডাকতে পারি নাই, যখন মৎস্য শিখতে মনে হয় কমো, নবী গো আপনি তো আমাদের নবী, আমরা তো আপনার উম্মত। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন একটা জবান বন্ধ রাখবেন না। মা আমেনা বলে দেখলাম সদ্যজাত আমার সন্তান সেজদার মেরে পড়ে আছে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবীর আম্মা জান সন্তান হলে কার না ধরতে মনে চায়, মা আমেনা ধরতে গেছে, 4টা মহিলাকে এই মুহূর্তে ধরা যাবে না, সাথে সাথে আমার নবীর আকাশের পানি উড়াইয়া নিয়ে গেছে, জান্নাতি জামা পরাইয়া মা আমেনার দুলনার মধ্যে শোয়াইয়া দিছে। নবীর চাচা বলে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীকে গভীর রজনীতে দেখতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। এই দোলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, এই দোলনা যখন দক্ষিণে যায় গো আকাশের চাঁদ দক্ষিণে যায়। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন ছোটবেলা ছিলেন বিনা বাতাসে দোলনা লড়ছে কেন, আকাশের চাঁদ দুলছে কেন? আমার নবী ডাক দিয়ে গেল চাচা দুলছে কেন জানেননি? বিনা বাতাসে দুলছে ঠিক আছে, দোলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। একটা আমল করে আপনার করে আমল করলেন, কেউ যদি